হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আমি আপনাদের সাথে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। অ্যারাবিয়ান ব্রেড পুডিংয়ের রেসিপি। খুব সহজ, চটজলদি বানানো এই ডিশটা কিন্তু খেতে অসাধারণ হয়। খেতে অনেকটা আমাদের রসমালাইয়ের মতো লাগে। এর জন্য একটা কাস্টার্ড বানাতে হবে। আমি 1/2 লিটার দুধের মধ্যে থেকে 1/2 কাপ দুধ বার করে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা কাস্টার্ড পাউডার হলেই খুব ভালো হয়। যদি ভ্যানিলা কাস্টার্ড পাউডার না থাকে তাহলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে মিশিয়ে দেবেন। আর কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা ঘন করার পরে গ্যাস বন্ধ করে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 3 টেবিল চামচ ক্রিম আর 2.5 টেবিল চামচ কনডেন্সড মিল্ক মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। একদম সমান করে মিশিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে মেশাচ্ছিলাম, তারপরে দেখলাম ভালোভাবে মিশছে না, সেই জন্য বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু খুব ভালো ভালো রেসিপি শেয়ার করা থাকে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং প্লিজ শেয়ার করবেন। 1/2 লিটার দুধের মধ্যে বাকি যে দুধটা আছে তার মধ্যে মিশিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি কম খান 2 টেবিল চামচ চিনিও দিতে পারেন। চিনি মেশানো দুধটা প্রথমে ফুটিয়ে নিতে হবে, তারপর 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে রান্না করতে হবে। 4 থেকে 5 মিনিট রান্না করার পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। যেই কাস্টার্ডটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আবার একবার ভালো করে মিশিয়ে দুধের সাথে মেশাতে থাকতে হবে। এই সময় কিন্তু কাস্টার্ড পেস্টটা মেশানোর সময় ফ্লেমটা বন্ধ রাখতে হবে এবং ক্রমাগত নাড়াতে হবে যাতে কোনো লাম্পস না আসে। ভালো করে মেশানো হয়ে গেলে দুধটা ফোটাতে হবে 4 থেকে 5 মিনিট, ঘন হয়ে যাবে এবং ক্রমাগত কিন্তু নাড়িয়ে ফোটাতে হবে যাতে কোনো রকম লাম্পস না আসে। এবং মিশ্রণটা কিন্তু একদম সিল্কি হবে, একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল কাস্টার্ডটা একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে 5 স্লাইস রুটি আমি নিয়ে নিয়েছি, পাউরুটি, সাদা রুটি, যে কোনো রুটি আপনারা ইউজ করতে পারেন। ধারগুলো কেটে নিতে হবে। তারপরে যেই বাটিতে পুডিংটা বানাবেন সেই বাটির মতো করে ব্রেডটাকে কেটে নিতে হবে যদি কাটার দরকার হয়। আর যদি গোটা ব্রেডটা বসিয়ে দিতে পারেন, প্রত্যেকটা স্লাইস যদি বসানোর জায়গা থাকে তাহলে আর কাটার দরকার নেই, খালি ধারটা ফেলে দিলেই হবে। আমি এখানে ব্রেডটা একটা লেয়ার দিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম কাস্টার্ডটা যাতে গরম না থাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে কাস্টার্ডটা। পুরো পাউরুটিগুলো প্রত্যেকটা পাউরুটি ঢেকে দিতে হবে। এরপরে এর উপরে ছড়িয়ে দেব কনডেন্সড মিল্ক আর ক্রিমের মিশ্রণটা। পুরো ঢেকে দেবো না, এরকম রিবনের মতো ছড়িয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। পিস্তা ছড়িয়ে দেবো তার উপর দিয়ে। পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেওয়া যায়। আর দিতে হবে জাফরান মানে স্যাফরান। এই পুডিংয়ের মেইন টেস্টটা কিন্তু স্যাফরান থেকেই আসে। এবারে আবার একই রকম ভাবে উপরে দিয়ে দেবো আরেক লেয়ার পাউরুটি। আবার তার উপরে কাস্টার্ডটা ছড়িয়ে দেবো, বাকি যে কাস্টার্ডটা আছে সেইটা। সমানভাবে ঢেকে দিতে হবে রুটিগুলোকে। দিয়ে দেব ক্রিম আর কনডেন্সড মিল্কটা। দেখতে যাতে সুন্দর লাগে সেই মতো করেই দিতে হবে, পুরো ঢেকে দেবেন না, এরকম একটু ছড়িয়ে দিলেই দেখতে ভালো লাগে। আর আবার উপর দিয়ে ছড়িয়ে দেব কুচি করে রাখা পেস্তা। আরও খানিকটা জাফরান ছড়িয়ে দেবো। আরবের মিষ্টিতে কিন্তু জাফরান থাকবেই, মেইন স্বাদটা কিন্তু জাফরানেরই আসে। বাটিটা যদি ঢাকনা থাকে তাহলে তো ভীষণই ভালো হয়, নাহলে একটা ক্লিং ফিল্ম দিয়ে খুব ভালো করে ঢেকে নিতে হবে, একদম এয়ার টাইট হয়ে যায় যাতে, নাহলে কিন্তু ভেতরে ময়েশ্চার এলে কিন্তু ভেতরে বরফ হয়ে যাবে। সুতরাং ক্লিং ফিল্ম দিয়ে একদম ভালো করে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে টুকরো টুকরো করে কেটে সার্ভ করতে হবে ব্রেড পুডিং, অ্যারাবিয়ান ব্রেড পুডিং। খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়, ভীষণই ভালো হয় খেতে, অনেকটা যেরকম বললাম আমাদের রসমালাইয়ের মতো। এই সহজ এবং সুস্বাদু মিষ্টিটা কিন্তু অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।